নাম্বার, চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার। আমরা এখানে একটা বিল করব, ধরে নিচ্ছি যে ব্রেক সিস্টেম কেস, তারপর হচ্ছে ধরে নিচ্ছি যে কেস কেয়ার সার্ভিস, এখানে আমরা ধরে নিচ্ছি। এভাবে করে আমরা অনেকগুলো আইটেম চাইলে আমরা অ্যাড করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল টাকা আসছে কত, 7,500 টাকা। 7,500 টাকা আসছে। তারপর হচ্ছে প্রিভিয়াস যদি কোনো দেনা থাকে বা ডিউ থাকে সেটা তো আমি ধরে নিচ্ছি যে 0। তারপর হচ্ছে টোটাল ডিসকাউন্ট আমি 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পেমেন্ট 7,000, এখানে 7,000 টাকা পেমেন্ট করছে। তাহলে এই অবস্থায় রেখে যদি আমরা এখন বিল প্রিন্টে যাই, তাহলে বিল প্রিন্টে গেলে আমরা এরকম একটি বিল দেখতে পাচ্ছি যে অটোমোবাইলস, বিল নাম্বার এত, ঠিকানা এত, চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে আইটেম কোয়ান্টিটি এগুলো পেয়ে যাচ্ছি। টোটাল হচ্ছে আজকের মাধ্যমে আপনাদের সাথে আর একটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি হলো অটোমোবাইলস বিলিং সফটওয়্যার, অর্থাৎ সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। প্রথমে আমি ডেস্কটপ থেকে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করলে আমরা এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড এটাকে লগ ইন করতে হবে। আমি এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে লগ ইন বাটনে প্রেস করতে হবে। লগ ইন বাটনে প্রেস করার সাথে সাথে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কাস্টমার অ্যাড, তারপর সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট এন্ট্রি, তারপর হচ্ছে বিল, এরপর হচ্ছে সিঙ্গেল রিপোর্ট, তারপর হচ্ছে কাস্টমার ডিউ রিপোর্ট, তারপর হচ্ছে বিল রিপোর্ট সামারি। এখন এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। এখন আমরা দেখব যে এই সফটওয়্যারটি কীভাবে কাজ করে। আমাদের প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে কাস্টমার অ্যাড করতে হবে। আমি এখানে কাস্টমার অ্যাড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের একটি কাস্টমার অ্যাড আছে, আমরা আরেকটি কাস্টমার অ্যাড করব। ধরে নিচ্ছি RH এন্টার প্রাইস, ঠিকানা গাজীপুর দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কাস্টমার মোবাইল নাম্বার, আমি এখানে সিম্পল জাস্ট দেখানোর সাথে আমি করতেছি। তারপর হচ্ছে গাড়ি নাম্বার ধরে নিচ্ছি, এটা একটা মেট্রো। এরকম একটা গাড়ির নাম্বার আমি দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি চ্যাসিস নাও, আমরা এখানে জাস্ট একটা চ্যাসিস নাম্বার আমরা এখানে বসিয়ে দিব, জাস্ট সিম্পল দেখানোর স্বার্থে বিষয়টি টাইপ করছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা এটাকে অ্যাড করব। অ্যাড করার পরে এখন যদি আমরা এখানে রিপোর্ট প্রিভিউ করি তাহলে আমরা একটা রিপোর্ট বা সামার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে RM এন্টারপ্রাইজ গাজীপুর, মোবাইল নাম্বার এত, গাড়ি নাম্বার এত এবং এখানে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে চলে আসলাম, এখান থেকে বের হয়ে আসলাম। তারপর আমরা চলে যাব সার্ভিস অ্যাড। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সার্ভিস অ্যাড করা আছে। আমরা নতুন কোনো সার্ভিস চাইলে এখানে অ্যাড করে নিতে পারবো। আমি এই মুহূর্তে আর কোনো অ্যাড করছি না, কারণ যেহেতু আমাদের পূর্বে অনেকগুলো আইটেম অ্যাড করা আছে। এখানে আপনারা চাইলে এখান থেকে আরও আইটেম অ্যাড করে নিতে পারবেন। যত ধরনের আইটেম আছে আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন এবং নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা এখানে বসিয়ে দিতে পারবেন। জাস্ট এখানে আমরা এটাকে অ্যাড করে জাস্ট আমরা এটাকে প্রাইস বা সার্ভিসের প্রাইস, এখানে আমাদের প্রোডাক্ট নেম আমরা দিয়ে দেব। তারপর হচ্ছে এখানে সার্ভিস, তারপর হচ্ছে ইউনিট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, প্রাইস অথবা কেজি, যে যাই হোক আমরা এটা সিলেক্ট করে দেবো না। তারপর হচ্ছে এখানে আমরা যদি রিপোর্ট প্রিভিউতে চাই তাহলে আমরা সার্ভিসের একটি লিস্ট আমরা পেয়ে যাব অলরেডি। লিস্টগুলো হচ্ছে যেমন এখানে কার কেয়ার সার্ভিস, তারপর হচ্ছে ব্রেক সিস্টেম সার্ভিসার্স, তারপর হচ্ছে কুলিং সিস্টেম সার্ভিসার্স, অনেকগুলো সার্ভিস এখানে যেই সমস্ত যেই আইটেমগুলো দরকার বা সার্ভিসগুলো দরকার সেখানে আমরা এখানে এগুলো অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা বের হয়ে আসলাম। আসার পরে 1 নম্বর চলে যাব বিলিং অপশনে। আমরা এখন একটা বিল তৈরি করব। এখন আমরা এখানে ড্রপ ডাউন থেকে আমরা
RH এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে আমার দেখুন সব চলে আসছে, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে গাড়ি নাম্বার, স্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার। আমরা এখানে একটা বিল করব, ধরে নিচ্ছি যে ব্রেক সিস্টেম কেস, তারপর হচ্ছে ধরে নিচ্ছি যে কেস কেয়ার সার্ভিস, এখানে আমরা ধরে নিচ্ছি। এভাবে করে আমরা অনেকগুলো আইটেম চাইলে আমরা অ্যাড করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল টাকা আসছে কত, 7,500 টাকা। 7,500 টাকা আসছে। তারপর হচ্ছে প্রিভিয়াস যদি কোনো দেনা থাকে বা ডিউ থাকে সেটা তো আমি ধরে নিচ্ছি যে 0। তারপর হচ্ছে টোটাল ডিসকাউন্ট আমি 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পেমেন্ট 7,000, এখানে 7,000 টাকা পেমেন্ট করছে। তাহলে এই অবস্থায় রেখে যদি আমরা এখন বিল প্রিন্টে যাই, তাহলে বিল প্রিন্টে গেলে আমরা এরকম একটি বিল দেখতে পাচ্ছি যে অটোমোবাইলস বিল নাম্বার এত, ঠিকানা এত, স্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে আইটেম কোয়ান্টিটি এগুলো পেয়ে যাচ্ছি। টোটাল হচ্ছে এত টাকা। এই হচ্ছে 7,500 টাকা এবং টোটাল হচ্ছে এইটা। তারপর হচ্ছে প্রিভিয়াস যদি কোনো ডিউ থাকে সেখানে যোগ হয়ে যেত। তারপর হচ্ছে এখানে ডিসকাউন্ট মাইনাস হয়েছে। তারপর 7,000 টাকা এবং নেট টাকা ছিল 7,000 টাকা, পেমেন্ট করছে 7,000 টাকা, ডিউ আছে 0। এখানে আমরা এইরকম একটি বিল আমাদের কাস্টমার যারা আছে তাদেরকে প্রোভাইড করতে পারবো বা দিতে পারবো। এখানে পোস্ট প্রিন্টার আছে, পোস্ট প্রিন্টার আমরা চাইলে বিলটারগুলো প্রিন্ট করে দিতে পারবো, দুইটা ইউজ করতে পারবো। জাস্ট এটাকে আমরা এখন আমরা এটাকে অ্যাড দিয়ে দেবো। অ্যাড দিলে আমার বিলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা প্রিভিয়াস বিলটা দেখি তাহলে দেখতে পাচ্ছি 7,000 টাকা। আচ্ছা, এখন এই ছিল আসলে এই বিল সিস্টেম। এরপর হচ্ছে আমরা আরেকটা চলে যাব, সেটা হচ্ছে সিঙ্গেল রিপোর্ট সামারি। আমরা সিঙ্গেল রিপোর্ট সামারি চলে যাচ্ছি। আমরা এটাকে সিলেক্ট করছি, করার পরে এখন আমরা স্টার্ট ডেট, আমরা কয় তারিখ থেকে এটার সামারি বা রিপোর্ট আমরা দেখতে যাচ্ছি। ধরে নিচ্ছি যে 1/10/2023 হতে আজকে হচ্ছে 30/10/23। তাহলে এখানে আমরা পেস্ট করব। তারপর আমরা একটা রিপোর্ট এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ RM এন্টারপ্রাইজ এত, তাহলে 7,500 টাকা বিল আসছিল। এখন তারা পেমেন্ট করছে 7,000 টাকা, ডিউ আছে 7,000 টাকা, এখানে ডিসকাউন্ট করা হয়েছে 500 টাকা। আচ্ছা, এই বিষয়টা আমরা এখানে দেখতে পারবো। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্ট, যদি কোনো ডিউ থাকে তাহলে শো করবে। এখানে আমাদের কোনো ডিউ নেই, সেটা শো করছে না, এখানে কোনো ডিউ নেই। তারপর হচ্ছে বিল সামারি, আমরা যদি 1 তারিখ থেকে যাই, এখানে যদি আমরা 29 তারিখ পর্যন্ত দেখি তাহলে আমরা বিল সামারিগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ RM এন্টারপ্রাইজ এবং NS এন্টারপ্রাইজ 7,000 টাকা, আমরা এখানে 10,000 টাকা, এই টোটাল 17,000 টাকা আমরা সেলস করছি। এই বিষয়টা আমরা এখানে দেখতে পারবো, টোটালটা বিষয়টা। আচ্ছা, এখন যদি আমরা বিলে যাওয়ার পরে আমরা যদি যে বিলটা 7,000 ছিল এখানে যদি এখানে আমি পেমেন্ট করছি, ধরে নিচ্ছি 5,000 টাকা আমরা পেমেন্ট করছি, তাহলে 2,000 টাকা ডিউ আছে। এটা যদি আমি সেভ করে যদি এখন আমরা ডিউ সামারিতে চলে যাই, তাহলে এটা যদি আমি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2,000 টাকা ডিউ দেখতে পাচ্ছি। RM এন্টারপ্রাইজের কাছে ডিউ আছে 2,000 টাকা। তাহলে এই বিষয়টা আমরা ছোট্ট একটি সফটওয়্যার বা ছোট্ট একটা অ্যাপস, এটা দিয়ে আপনাদের যে কোনো ধরনের এই সার্ভিসিং, তাদের বিল ম্যানেজমেন্টগুলো খুব সহজে করতে পারবেন। তাহলে এই ধরনের সফটওয়্যার যদি কারো কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি খুবই স্বল্প খরচের মাধ্যমে আপনাদেরকে এই সমস্ত সফটওয়্যার ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।